الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه أجمعين সর্বপ্রথমে মহান স্রষ্টা ওয়াহিদ আহাদ লা শরীক আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক তার অপার অনুগ্রহে পবিত্র রমজানুল মুবারক মাসের দ্বিতীয় জুমআ আল্লাহ পাক আমাদের সকলকে শরীক করিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাহাজামহুম বিইজনিল্লাহ وقاتل داوود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعدهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين। আল্লাহ পাকের পবিত্র ওসমা কালাম আল কোরআন মাজিদের সূরা আল বাকারা থেকে আপনারা তাফসীর শুনছেন। এই সূরাটির 251 এবং 252 251 252 এই দুইটি আয়াত তেলাওয়াত করলাম। ইনশাআল্লাহ তাফসীর করা হবে। এই গত জুমায় যে আয়াতটি শেষ করা হয়েছিল ইনশাআল্লাহ আপনাদের সকলের স্মরণে আছে যে আল্লাহ পাক 250 নম্বর আয়াতে বললেন ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। প্রত্যেকটা যুগে যুগে ইসলামের সাথে বিরোধী শক্তি বা কাফের যেটাকে বলা হয় অবিশ্বাসী শক্তির একটা যুদ্ধ সংগঠিত হয়ে গেছে। প্রত্যেকটা যুগে, নবীদের যুগ, একটা ইসলামী বা শরীয়তি পন্থী, একটা বেশরিয়তি পন্থী বা ইসলাম বিরোধী শক্তি। ইসলাম শক্তি আর ইসলাম বিরোধী শক্তির মধ্যে একটা সৃষ্টির গোড়াপত্তন থেকে যুদ্ধ বিগ্রহ বা সংঘাত লেগেই আছে, এখনো চলছে, এখন আরো তীব্র আকার ধারণ করেছে। যাই হোক, সেই সময় আল্লাহ পাক এইসব ঘটনাগুলো আমাদের প্রিয় নবীকে, শেষ নবীকে শোনাচ্ছেন, জানাচ্ছেন যে দেখো ইসলামী শক্তির আর ইসলাম বিরোধী শক্তির মধ্যে যে সংঘর্ষ হয়েছিল, আমি ইসলামী শক্তি দলে যারা ছিল তাদেরকে কিভাবে আমি বিজয়ী দান করেছিলাম। সেই রকমই একটা ইসলামী শক্তির পক্ষে ছিল যারা তালুত বাদশাহ, ইনার নবী ছিল কে? সামাবিল বা শামউন এই নবী। আগে বলা হয়েছে, আপনারা সব জানেন যে বাদশাহ হতো ইয়াহুদা বংশের, আর লাবিদ বংশের যত হযরত ইয়াকুব নবীর 12 সন্তানের মধ্যে লাবিদ বলে একজনের নাম ছিল, আর ইয়াহুদা একজনের নাম ছিল। ইয়াহুদা এর বংশে যত এসেছিল সব নবী হয়ে এসেছিলেন দুনিয়ায়। আর যেমন মুসা, হারুন, ঈসা, সব নবী এই ইয়াহুদা বংশের। আর লাবিদ বংশে যারা জন্মগ্রহণ করতে সব তাদের বংশের মধ্যে বাদশাহ। এখানে একটু পার্থক্য ঘটি, আল্লাহ পাক এই তালুতকে ইয়াহুদা বংশের সে জন্মগ্রহণ করেনি, তথাপি নবী শামউন বললেন যে একে আল্লাহ পাক নিযুক্ত করেছে, তালুতকে আল্লাহ পাক বাদশাহ নিযুক্ত করেছেন। এই তালুত ইসলামী শক্তি, তালুতের নবীর নাম ছিল শামউন। এরা যখন ওই বিশাল জালুত বাহিনীর সম্মুখীন হয়ে গেল, এদের সংখ্যা কত? 80,000 থেকে 76,000 কেটে বাদ দিয়েছিল, তাকে 4,000। এই 4,000 বাহিনী নিয়ে যখন জালুতের বিশাল ইসলাম বিরোধী শক্তির বাহিনীর কাছে সম্মুখীন হলো, এরা তখন বলতে লাগলো কি, রব্বানা, হে আমাদের প্রভু, আফরিগ আলাইনা, আমাদের মনোবলটাকে আপনি দৃঢ় করে নিন আল্লাহ, সবরা, ধৈর্যের সাথে সবর ইখতিয়ার করে আমরা যেন আমাদের মনোবলটাকে দৃঢ়ভাবে ধরে রাখতে পারি। রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদাম, আমাদের পদদ্বয়কে আপনি ধীর স্থির করে দিন,
অনেক সময় ভয় পেলে মানুষ পা কাঁপে, সামনে কিছু শত্রুর আক্রমণ দেখতে পা কাঁপে বা পিছু হাঁটে, হ্যাঁ, পাগুলো কাঁপে। ওই জন্য আল্লাহ পাকের কাছে এই সৈন্য দল, ইসলামী শক্তির সৈন্য দল বলছে অফাদ্দেত আকদা, আমাদের কদমগুলোকে, কদমের বহুবচন হচ্ছে আকদা, কদম মানে পা, পদদয়, হ্যাঁ, আকদা মানা আমাদের পদদয় গুলোকে আপনি দৃঢ় স্থির করে দিন, আফদ্দিত একদম দৃঢ়ভাবে দাঁড় করিয়ে দিন, কাঁপাবেন না আর পিছু হাঁটাবেন না আমাদের পা গুলোকে। কে বলছিল সেই সময়? কারা? আমাদের নবীকে বলছেন আল্লাহ পাক। তখন বলেছিল ইসলামী শক্তি, ইসলামী সেনাবাহিনীর সদস্যরা আল্লাহ পাকের কাছে চাইল। ওই জন্য যে কোনো দেখবেন বিরোধী শক্তি অনেক এদের অস্ত্র শস্ত্র, কিন্তু ইসলামী শক্তি সবসময় অস্ত্র শস্ত্রের বেশি জোর নাই। এদের মনোবলটা কিসে বাড়ে জানেন? নারেক তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, এদের এদের কাছে অস্ত্র নাই। অস্ত্রে বদরের যুদ্ধে এদের 1000, এদের 300, ইসলামী শক্তি 300, ওদের 1000। ওদের অস্ত্রে শস্ত্রে সজ্জিত, ঘোড়া হাতি সব কিছু নিয়ে মাঠের ময়দানে। আর আল্লাহ নবী সাহাবাদের 311 জনের তার হাতে খেজুরের ডান্ডা, হ্যাঁ, আর অল্প কিছু জনের হাতে হয়তো তরোয়াল ছিল। এইসব নিয়ে মাঠে নামছে। কিসের মনোবল নিয়ে? তারা হ্যাঁ আল্লাহ পাকের নাম উচ্চারণ করতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদেরগুলো আল্লাহ পাক বলছেন এইরকম ভাবে যদি কেউ চায় আমি তাদের শক্তি জুগিয়ে দিই আর আমি এদেরকে বিজয়ী করি, এদেরকে আমি বিজয়ী করে দিই। যতই ওদের অস্ত্রের শান থাকবো না কেন, আমার ক্ষমতার কাছে ওসব শান কিছুই নয়। এখন যেমন বিশ্বের মডল আমেরিকা বিরাট বিরাট জাহাজ নিয়ে ইরানকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, এর মনোবল কিছু তবুও ভাঙেনি। বলছে আমার আল্লাহ আছে, জানে যে আমি লড়তে পারবো না এত বড় বাহিনীর সাথে। সব তো ইউরোপের দেশগুলো আমেরিকার সাথ দেবে, তথাপি ইরানের একমাত্র মনোবল দৃঢ় রেখেছে কিসে? আল্লাহর উপর তাওয়াক্কুল করে। বলছে আল্লাহ অসাধ্য আকদা মানা মনসুর না, আমাদের বদল গুলোকে আপনি দৃঢ়তা দিয়ে দিন। আর কি করুন? অনসুর না, আমাদেরকে সাহায্য করুন আলাল কওমিল কাফিরিন, এই কাফের সম্প্রদায়ের উপরে, এই কাফের সম্প্রদায় অবিশ্বাসী সম্প্রদায়ের উপরে আমাদেরকে আপনি বিজয় দান করুন, সাহায্য করুন। না আমরা জিততে পারবো না। কোথায় লক্ষ লক্ষ আর আমরা 4000। আর জালুতের যে কাহিনী আছে তাফসীরের মধ্যে, জালুত যে আমেরিকা জাতির বাদশা ছিল, সে এটা তাফসীরের ভাষায় ঠিক কি বেঠিক সেটা একমাত্র আল্লাহ পাক জানে। যে মাথায় যে একটা বর্ম পরে থাকতো সেটা ওজন ছিল শুধু 400 রতল। 400 রতল, তার মানে 400 কেজির থেকে অল্প কিছু কম, 400 কেজির অল্প কিছু কম। এই 400 রতল, এই একটা শুধু মাথায় একটা হেলমেট পরে থাকতো 400 কেজি ওজনের, কিছু কম 400 কেজি ওজনের এই জালুত বাদশা। আর তার সেনাবাহিনী সবাই ওই রকম হেলমেট ইচ্ছা, তাদের সব অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল। তারা দুর্ধর্ষ জাতি ছিল, আমেরিকা জাতি। এদেরকে পরাজিত করতে গেলে একমাত্র 4000 কেন 4 লক্ষ কেদেরও বেশি প্রয়োজন হতো, কিন্তু এরা 4000 ইসলাম শক্তি যে সম্মুখীন হয়েছে। বলছে আল্লাহ পাক আফ্রিকা আলাইনা সবরা ওয়া সাদ্দিদ আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। তারপরে আল্লাহ পাক কি বলছেন নবীকে? দেখুন, আজকে কিন্তু আমরা দ্বিতীয় পারা শেষ করব, তাফসীরের দ্বিতীয় পারা আজকে আমরা শেষ করব ইনশাআল্লাহ। হ্যাঁ, কি বলছেন দেখুন আল্লাহ পাক? আল্লাহ পাক বলছেন ফাহজামুহুম বিইজনিল্লাহ, ফাহজামুহুম, আমি তাদেরকে বিজয়ী করে দিলাম, বিজয় দান করলাম তাদেরকে, ইসলামী শক্তিকে বিজয় দান করলাম বিইজনিল্লাহ, আমার হুকুমে তারা বিজয়ী হয়ে গেল। এই ইসলামী শক্তি বিজয়ী হলো। ফাহজামুহুম বিইজনিল্লাহ, বিইজনিল্লাহ শব্দ হচ্ছে যে আমার হুকুমে হলো এরা বিজয় লাভ করলো। ওয়াকাতালা দাউদ জালুতা, আর জালুতকে হত্যা করলো দাউদ। ওয়াকাতালা, হত্যা করলো দাউদ জালুতকে, জালুত বাদশাকে কে হত্যা করলো? দাউদ। এইখান থেকে আল্লাহ পাক আরেকজনকে তুলে আনছেন, আরেকজন নবীকে তুলে আনছে, দাউদ আলাইহিস সালাম। তাফসীরের মধ্যে আসছে পরে ওয়াকাতালা দাউদ জালুত ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা
ওয়াতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা, আমি এই দাউদকে দিয়েছিলাম রাজত্ব আর হিকমা নবুয়ত, প্রজ্ঞা, জ্ঞান অধিক পরিমাণে দিয়েছিলাম এই দাউদকে। এই দাউদকে পরে বলছি তাফসীরের মধ্যে, ওয়াকালা দাউদ জালুতা ওয়াতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, ওয়া আল্লামাহু, এবং আমি তাকে দিয়েছিলাম অনেক জ্ঞান, ওয়া আল্লামাহু, তাকে অধিক পরিমাণে আমি জ্ঞান দিয়েছিলাম, মিম্মা ইয়াশা, আর আমি যাকে ইচ্ছা তাকে আমি জ্ঞানটা দিই। জ্ঞান ছাড়া মানুষ কি বলবো, মানে সমাজের উচ্ছিষ্ট। জ্ঞান যদি মানুষ অর্জন না করতে পারে, সে সমাজে তার কোন স্থান নাই, তাকে মানুষ বলে মানুষ মনে করে না। জ্ঞান এর থাকতেই হবে মানুষের, এর জ্ঞান যদি না থাকে এর বোকা, এ গাধা, কে বলবে পাগল, কে বলে একদম কি মানুষ। হ্যাঁ, জ্ঞান যদি না থাকে, আপনি দু একটা জ্ঞানের কথা বলবেন, একটু ভালো উপদেশ দেবেন, সৎ উপদেশ দেবেন, দেখবেন আপনারা বলে না ছেলেটা ভালো আছে। আর ওই আনপার মতন কথা বলে যাবে সমাজের মধ্যে, বলবে একদম পাগলা মানুষ। এই জন্য আল্লাহ বলছে এই জ্ঞানটা আমি দিই, ও আল্লামাহু মিম্মা ইয়াশা, এই জ্ঞানটা আমি দিই মানুষকে। ওয়ালাউলা তাফাউল্লাহুন নাসা বা'দাহুম বিবা'দ, ওয়ালাউলা, আর এখানে আরেকটা কথা আল্লাহ পাক জুড়ছেন, দেখুন কিভাবে। ওয়ালাউলা তাফাউ, শব্দের অর্থ প্রতিহত করা, প্রতিহত করা। ওয়ালাউলা তাফাউল্লাহ বা'দাহুম বিবা'দ, যে আমি একটা জাতিকে আরেকটা জাতিকে উপর প্রতিহত করি। অর্থাৎ সমাজে যদি একচ্ছত্র ভাবে কোন শক্তি রাজ করে যায়, দেখবেন সে মানুষের জিনা হারাম করে ফেলতে পারে। হ্যাঁ, এখন যেমন বিজেপি আমাদের এসে চাইছে যেটা, কিন্তু তবুও বিরোধী শক্তির জোর নাই, তথাপি কিছুটা তো ঠাকিয়ে রাখতে পেরেছে। এই কথাটাই আল্লাহ আমাকে বলতে চাইছেন। আবার দেখবো সমাজে যদি একটা অ্যান্টি সোশ্যাল বা জ্ঞান স্টার যাকে বলা হয়, গডফাদার ইংরেজিতে যাকে বলে গডফাদার, জ্ঞান স্টার, একটা যদি জ্ঞান স্টার তৈরি হয়, অপোজিটে আর একটা জ্ঞান স্টার তৈরি হয়ে যায়। ওই দল ভেঙে ছুটে যা হোক বা অন্য কেউ দল গড়ে হোক, আল্লাহ বলছে আমি একটা দলকে আর একটা দলের উপরে চড়িয়ে রাখি সবসময়। কেননা লাফাসাদাতিল আরদ, যদি এটা আমি না করি, লাফাসাদাতিল আরদ, মানুষ এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে যাবে, ফাসাদ সৃষ্টি করে যাবে দুনিয়ার জমিনে। আমরা তবু এখনো বাজারে যেতে পারি, ভাত খাই দুটো, ডাল ভাত হোক যাই হোক খেতে পাই, একটু বাজারে যাই, একটু ঘুরতে বেড়াতে যাই, এটা যাই, এটাও তখন অসম্ভব হয়ে পড়তো যদি এই একটাই জাতিকে যদি আল্লাহ পাক দুর্ধর্ষ জাতিতে পরিণত করে দিত। কেননা আমালিকা জাতি দুর্ধর্ষ হয়ে উঠেছিল, আল্লাহ পাক এই জাতিকে ধ্বংস করার জন্য এই ইসলামী শক্তিকে খাড়া করে দিলেন। এই মানুষকে আমি একটা জাতির উপর আর একটা জাতকে প্রতিহত করার জন্য খাড়া করলাম, এই জন্য কি লাফাসাদাতিল আরদ, যাতে জমিনের বুকে ফাসাদ সৃষ্টি না হয়। ওয়ালাকিন্নাল্লাহ যু ফাদলিন আলাল আলামিন, কেন আমি এটা করলাম? যাতে সমগ্র পৃথিবী, যু ফাদলিন আলাল মুমিনিন, কিন্তু আল্লাহ পাক বলছেন না। কত কোরআনটা বিশুদ্ধ শুদ্ধ, একদম দেখুন প্র্যাকটিক্যালি কথা, যে শুধু মুমিনদের উপরে আল্লাহ পাক অনুগ্রহশীল নন, সমগ্র পৃথিবীবাসীর উপরে। এই জন্য আল্লাহ ওয়ালাকিন্নাল্লাহ যু ফাদলিন, আমার অনুগ্রহ আছে আলাল আলামিন, সমগ্র পৃথিবীবাসীর উপর, সমগ্র জাতির উপর, শুধু মুমিন নয়, সমগ্র জাতির উপরে আমার অনুগ্রহ আছে। তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইকা বিল হক, তিলকা, এইভাবে নবী, এবারে আপনি আল্লাহ পাক এই দ্বিতীয় পারা শেষ করছেন। হে নবী, এইভাবে আমি আয়াতুল্লাহ, আমার এই আয়াতগুলো, আমার এই কথাগুলো বা আমার এই নিদর্শনগুলো, নাতলুহা, আপনার কাছে আমি প্রেরণ করলাম, আমি আপনাকে বললাম, নাতলুহা আলাইকা বিল হক, আপনাকে বললাম সত্য সহ, সত্য সহ আপনাকে আমার এই আয়াতগুলো আমি বললাম। হে নবী, কে বলছেন? আল্লাহ পাক। এই আগে কতগুলো আপনারা শুনছেন এক পারা থেকে, প্রথম থেকে কত নবীর নাম এসেছে আপনারা জানেন, অনেক নবীর নাম এসেছে। যাদের ইয়াদ থাকবে ঠিক থাকবে ইনশাল্লাহ, যদি শতকের মধ্যে একজনেরও থাকে তা সেটাই আমার সৌভাগ্য। যাই হোক,
আল্লাহ পাক বলছেন যে তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, এইভাবে আমি অনেক নবীর কথা আমার আয়াতের মধ্যে সত্য সহ আপনাকে বর্ণনা দিলাম। হে নবী, আপনাকে আমি বর্ণনা দিলাম অনেক নবীর কথা সত্য সহ বললাম। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, আর এই নবীদের মধ্যে আপনিও একজন নবী হয়ে যাবেন। আপনি একজন নবী, আপনাকেও আমি এই নবী রাসূলদের মধ্যে শামিল করে নিলাম। এবারে আসে এই তাফসীরের মধ্যে তালুত যখন এই যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলো, তালুত বাদশা তার নবী শামউনকে বা শামাবিলকে বলল যে হুজুর, আপনি তো আল্লাহর নবী, তো জালুতকে আমরা কি করে হত্যা করবো? জালুতকে হত্যা করা তো অসম্ভব ব্যাপার, জালুতকে তো হত্যা করবে। শামউন নবী আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলে, আল্লাহ, আমরা তো মাঠে মারা পড়ে যাবো, 4000 মাত্র সৈন্য নিয়ে এই বিশাল জালুত বাহিনীর সম্মুখীন হয়েছি, এই জালুতকে তো হত্যা করবে, জালুতকে তো হত্যা করবে। তালুত বাদশা ঘোষণা করেছিল তার আগে যে জালুতকে হত্যা করতে পারবে তার সাথে আমার মেয়ের বিবাহ শাদী দেবো, সে যদি বউ হয় আর যদি ফচকে হয়, যে হত্যা করবে তার সাথে তা আমার মেয়ের বিবাহ শাদী দেবো, কে ঘোষণা করেছিল? তালুত বাদশা। তথাপি নবীকে বললো, নবী আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ পাক হযরতে শামউনকে বললেন যে একটা পাত্র আমি পাঠাচ্ছি, একটা কাঁসার পাত্র আমি পাঠাচ্ছি ফেরেশতাদের মাধ্যমে। এই কাঁসার পাত্রতে একটা তেল থাকবে, আর এই তেলটা সমস্ত সৈন্যবাহিনীর মাথার উপরে রাখবে। যে সৈন্যের মাথার উপরে এই তেলটা ফুটতে শুরু করবে তাকেই সেই ওই জালুতকে হত্যা করবে, সেই জালুতকে হত্যা করবে। তো দেখা গেল ওই কাঁসার পাত্রে তেল ফুটে, কোন সেনাবাহিনীর মাথায় তেল ফুটছে না। শামউন নবী আল্লাহ পাক বলে, আল্লাহ, এ তো কারো মাথায় তেল ফুটলো না, এ কি হবে? বললে, এই যুদ্ধের ময়দানে একজন আছে, এর নাম হচ্ছে ঈসা। ঈসা, ঈসা নবী নয়, ঈসা বলে একজন ব্যক্তি আছে। এই ঈসা পুত্রের মাথায় তেলগুলো রাখো, সব পুত্রের মাথায় তেলগুলো রাখো, দেখো কার মাথায় ফোটে। তো ঈসার 13টা পুত্র ছিল, 13টা। তো ঈসার 12টা পুত্র নিয়ে যুদ্ধের ময়দানে এসেছিল, একটা পুত্রকে নিয়ে আসেনি, ঘরে রেখেছিল। সেই পুত্রের নামই হচ্ছে দাউদ। এই দাউদ হচ্ছে দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালামের আব্বাজান দাউদ আলাইহিস সালাম। এই দাউদকে আল্লাহ পাক কিভাবে তুলে আনছেন তার নিদর্শনটা দেখাচ্ছেন এখান থেকে। তো যাই হোক, তো 12 সন্তানের মাথায় ঈসাকে দাগ করা হলো, ঈসার 12 সন্তানের মাথায় তেলের পাত্র রাখা হলো, কারো মাথায় ফুটলো না। শামউন নবী ঈসাকে বললো, তোমার আর একটা পুত্র আছে, সে কোথায়? বলছে, সে একদম বাচ্চা ছেলে, ছেলে, তাকে যুদ্ধের ময়দানে আমরা আনি, তো সে তাকে ঘরে ঘরে তাকে নিয়ে আসো। তাকে যখন নিয়ে আসা হলো, তার মাথায় তার তেলের পাত্র রাখা হলো, তেল ফুটতে শুরু করে গেল। তার বলে, তুমিই পারবে একমাত্র জালুতকে হত্যা করতে। তো দাউদকে নিয়ে আসার সময় দেখা গেল রাস্তার মধ্যে একটা পাথর বলছে, দাউদ, তুমি যাচ্ছ জালুতকে হত্যা করতে, আমাকে নাও, তোমার কাজে আসবে। একটা পাথরকে নিয়ে, এই দাউদের ছোটবেলা থেকে অভ্যাস ছিল একটা গুন্তুরি, আমরাও খেলতাম, ওই টেনে মারা গুন্তুরি যাকে বলে, ওই গাডার লাগানো থাকতো কাঠের সাথে, ওই গুন্তুরি দিয়ে ও এমনকি 12 শিকারও করতো ওই দাউদ আলাইহিস সালাম। দাউদ ওই করেই ঘুরে বেড়াতেন, মাঠে পাহাড়ে ওই করেই ঘুরে বেড়াতেন। এই দাউদ আলাইহিস সালাম ওই পাথরটা বলে, আমি হচ্ছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পাথর, আমি পাথরটা তুমি নিয়ে নাও, তোমার কাজে লাগবে। আবার কিছু দূর যাওয়ার পর আরেকটা পাথর সাড়া দিচ্ছে, বলছে, ও দাউদ, আমি হচ্ছি ইসহাক আলাইহিস সালামের পাথর, আমাকেও নিয়ে নাও, তোমার কাজে আসবে। আরেকটু কিছু দূরে যাওয়ার পর দেখা যায় আরেকটা পাথর বলছে, ও দাউদ, আমি হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালামের পাথর, আমাকে তোমার ব্যাগের মধ্যে নিয়ে নাও, কাজে আসতে পারে। ওই 3টে পাথরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে উপস্থিত হলো কে? হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত তালুত বাদশা বলে, এই জালুতকে হত্যা করবে, এই বাচ্চা, এইটুকু বাচ্চা? বলছে, হ্যাঁ, এই হত্যা করবে। তো একে যুদ্ধের কর্ম পড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। বললো, আমি সব থেকে সুন্দর ফ্রি ভাবে যদি আমাকে করতে দেয়, তো আমি যেভাবে আছি এইভাবেই আমি যাই জালুতের কাছে। তো জালুতের কাছে কোন রকম গার্ড না নিয়ে হযরত দাউদ আলাইহিস সালাম গেলেন জালুতকে হত্যা করতে। জালুত তখন ওই 400 কেজি ওজনের মাথার হেলমেট পরে যুদ্ধের ময়দানে হুঙ্কার দিচ্ছে বিশাল সৈন্যবাহিনী নিয়ে। বলছে, বাচ্চা ছেলে, যে কি করতে এসছে? বলছে, আপনাকে হত্যা করতে এসছে।
আপনাকে হত্যা করবে। বলছে কি করে আমাকে হত্যা করবে? বলছে এই গন্তরি দিয়ে। বলছে এ তো কুকুর তাই। হয়তো দাউদ আলাইহিস সালাম বলে তুই তো একটা কুকুর, আরে এই কুকুর এটা দিয়ে তোকে আমি খতম করে দেবো। মল্ল যুদ্ধ আরম্ভ হয়ে গেল। এমন সময় দেখা গেল তার গর্ভর মধ্যে কোনো ফুটে ছিল না, শুধু নিঃশ্বাস নেওয়ার জন্য, মাথার চোখের দেখার জন্য জায়গা ফুটে ছিল, আর নিঃশ্বাসের জায়গায় দাউদ আলাইহিস সালাম ওই ব্যাগ থেকে দেখলেন যে 3টে পাথরই একটা পাথরে পরিণত হয়ে গেছে। ওই গন্তরিতে দিয়ে চিৎ করে ওই পাথর নিক্ষেপ করলে আল্লাহর হুকুমে ওই পাথর গিয়ে নাকের ছিদ্র দিয়ে জালুতের মগজের ভিতর দিয়ে ফুটে হয়ে বেরিয়ে অপর দিকে আরো 30 জনকে হত্যা করে ওই পাথর মাটিতে পড়লো। সকলে বলছে সুবহানাল্লাহ। সত্যি সত্য ঘটনা। আল্লাহ পাক ওই জন্য বলছেন তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক। আপনাকে আমি এত দিন ধরে বা এই প্রথম পারা থেকে দ্বিতীয় পারার আজকে শেষ, এত যা কিছু আপনাকে বললাম এগুলো সব সত্য। নাতলুহা আলাইকা বিল হক, সব সত্য হবে না আপনাকে বললাম। অতএব এই জালুতকে হত্যা করার পর আল্লাহ পাক এই যে বংশ পরম্পরা যে হয়ে আসছিল, একটা নবী হবে বাদশাহ হবে ইয়াহুদা বংশের, আর দাবিদ বংশের হবে নবী, এই প্রথাটাকে আল্লাহ বিলুপ্ত করে দিয়ে ওই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াতাউল্লাহুল মুলকা ওয়াল হিকমা, আমি দাউদকে দিলাম রাজত্ব আর নবুয়ত। অর্থাৎ দাউদ আলাইহিস সালাম একসাথে বাদশাহ ছিলেন এবং নবীও ছিলেন। নবী এই প্রথাটাকে আল্লাহ পাক ভেঙে দিয়ে দাউদ আলাইহিস সালাম এই তালুত যে ওয়াদা করেছিল মেয়ের সাথে বিয়ে দেব, এই তালুতের মেয়ের সাথে দাউদ আলাইহিস সালামের বিবাহ শাদী হলো, একটা সম্পর্ক গড়ে গেল। একসাথে হযরত দাউদ আলাইহিস সালাম বাদশাহ হলেন আর নবীও হলেন। আর দাউদ আলাইহিস সালাম আতাহুল্লাহ ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে অধিক জ্ঞান দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম লোহাকে ধরতেন, পানির মতো হয়ে কাদার মতো হয়ে যেত। লোহাকে যেমন খুশি ধরে এনে হাতে করে ছুরি বানাতেন, তীর বানাতেন হাতে করে, হাতে লোহা পানি হয়ে যেত। এই সম্পর্কে আরো অনেক তাফসীর আছে ইনশাআল্লাহ, যতদূর যাব আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিকভাবে শোনা তৌফিক দেন। আর পবিত্র রমজানের মুবারক মাসে 5 মিনিট তো বলতেই হবে রমজানের খাতিরে। আল্লাহ পাক বলছেন কি মুত্তাকি হতে গেলে একমাত্র রমজানের রোজাকে যে কেউ যদি ফলো করে, একটা মাস কেউ যদি এই রোজাটাকে নিজের অঙ্গের সাথে, নিজের শরীরের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে দেয়, তো আল্লাহ পাক বলছেন মুত্তাকি বান্দা হয়ে যাবে সে। আর আল্লাহ নবী বলছেন আসসালামু আলাইহি ওয়া আনা আজজি বিহি, যদি কে যে রোজাটা আল্লাহ পাক বলছেন একমাত্র রোজাটা আমার জন্য, আর এর আমি পুরস্কার দিয়ে থাকি। রোজাটাকে এই সব কিতাবের মধ্যে কে কোন জান্নাত পাবে এ পাবে সব বলা আছে, কিন্তু রোজাদারদের জান্নাতের কথা আল্লাহ পাক বলেননি। আল্লাহ পাক নির্দিষ্ট করেছেন আর রায়্যান বলে একটা জান্নাত আল্লাহ পাক নির্দিষ্ট করে আলাদা লাগিয়ে রেখে দিয়েছে। একটা যে জান্নাত, এই জান্নাতের মধ্যে রায়্যান, এই রায়্যানের মধ্যে রোজাদারকে আল্লাহ পাক রাখবেন। আর রোজাদারকে আল্লাহ পাক দিনের সকালে সন্ধ্যায় আল্লাহ পাক এদের সাথে, এই রোজাদারদের সাথে আল্লাহ পাক মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। এই জন্য আল্লাহ পাক আরো সহজভাবে মুত্তাকি হওয়ার জন্য বলছেন আইয়ামাম মা'দুদা, এই কয়েকটা দিন তোমরা একটু কষ্ট করো। সহজ করে বলতে চাইছেন আল্লাহ পাক। ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, যদি তোমরা না পারো কি করতে, যদি তোমরা মারিজ হয়ে যাও, অসুস্থ হয়ে যাও, রোজা রাখতে অক্ষম হয়ে যাও, আও আলা সাফারিন, বা যদি তোমরা সফরের মধ্যে থাকো, এই তাফসীর করে যদিও শুনেছেন মন থেকে বিচ্যুত হতে পারে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তাহলে তোমরা এটা অন্য দিনে রেখে দিও, কাজা করে নিও। যদি তোমরা না রাখতে পারো, যদি মারিজ হয়ে যাও বা সফরে থাকো, এটা অন্য দিন রাখতে পারো। فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى وعلى الذين يطيقونه فدية। আবার একটা রাস্তা খুলে দিচ্ছেন আল্লাহ পাক, সহজ তো করছেন যে মানুষ ভয় খাবে, সত্যি রোজাটা কষ্টকর, তো কটা দিন আল্লাহ যখন বলেছে তো আমি একটু চেষ্টা করে দেখি, আল্লাহ নিশ্চয় সহজ করে দেবে। এই মনোবৃত্তিটা মনের মধ্যে আনতে হবে যে আল্লাহ যখন বলেছে কটা দিন, তো আমি রেখে দেখি, রাখবোই না। যদি আমি কাজ করার আগে যদি বিরাট কাজে পারবো না, কাজে নেমে গেলে বিসমিল্লাহ বলে নেমে যায়, দেখুন আল্লাহ পাক সহজ করে দেবে যে কোনো কাজে, যে কোনো কাজে। আর কাজ দেখে ভয় পেয়ে একদম আমার দ্বারা হবে না, ওই কাজটা দেখে আরো ভারী পড়ে যাবে আপনার জন্য। হ্যাঁ, কাজ দেখে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নেমে গেলে তো আল্লাহ পাক সহজ করে দেবেন। আল্লাহ পাক বলেন আমার শুরুতে তুই আমার নাম উচ্চারণ করলে
তোর জন্য আমি সহজ করে দেবো। এই রোজাটা সেই রকম, হয়তো আপনার যে কোনো দিন রাখতে ভয় খাবে, কিন্তু বিসমিল্লাহ আল্লাহর নাম শুনে শুরু করে দিতে হবে। এই জন্য কয়েকটা দিন রাখ না বাবা, তুই আমার সাথে সাক্ষাৎ ঘটাবো। তোর কত ভালোবাসে না আল্লাহ পাক বান্দাদেরকে। হ্যাঁ, আওয়ালা সাবরের বাইরে ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু আল্লাহ আয়াতে বলছেন ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। না রাখতে পারিস পড়ে না, আবার যদি না রাখতে পারিস ফিতরা দিয়ে দে, সাদকা দিয়ে দে। তবে তোদের জন্য ইউরিদুল্লাহ, তোর আল্লাহ তোদের কষ্ট দিতে চান না। বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। তোর যেটা সহজ হয় সেটাই আমি করতে চাই, আর তোর যেটা কঠিন হয় সেটা আমি করতে চাই না। ওয়ালা ইউরিদু, আমার ইচ্ছা নাই তোকে আমি কঠিন জায়গায় ফেলবো বলে। ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তুফলিহুন। আমি কি চাইছি যে তুই পুরোটা কমপ্লিট কর, এই যে রোজার মাসটা কমপ্লিট কর, একটা দিনও যেন বাদ যায়। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, যে সময়টা আমি নির্ধারণ করে দিয়েছি এই সময়টা তুই কমপ্লিট কর। হ্যাঁ, আর কমপ্লিট না করলে কি হবে? কমপ্লিট করার কথা বলছে, যদি করতে একদমই না পারিস তাহলে আমি তিনটা অপশন আরো খুলে রেখে দিয়েছি। কি? কাজা, কাফারা, আর পরবর্তীতে এর জন্য আর সাদাকা, সাদকা দিয়ে দিয়া। কাফারা তো আছেই, সাদকা দিয়ে দিয়া। তিনটা অপশন খোলা রেখেছেন আল্লাহ পাক, তা আমাদের করতে হবে। আর যাকাতের ব্যাপারে আল্লাহ পাক ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আমরা সহজভাবে যেটা বলি যে নামাজ কায়েম করো আর যাকাত আদায় করো। যারা শিক্ষিত, আমাদের মাশাআল্লাহ এখানে অনেক শিক্ষিত ছেলে আমার চোখে পড়ে দেখছি, যে এরা সহজে বলে যাবে কায়েম করা আর আদায় করা, প্রতিষ্ঠিত করা আর আদায় করা, এটা কি এক মানে হয়? কায়েম করতে গেলে মানুষকে জেগে আনতে হবে, খাতা রুটিন করতে হবে, প্রত্যেকটা অক্টে জামাতে, প্রত্যেকটা অক্টে একটা খাতা থাকবে, কোন বাড়ির কোনটা আসছে না। আমাদের এই মহল্লায় যে কটা লোক ঘর আছে সব কটার নাম এখানে থাকবে, ইমাম সাহেব রুটিন করবে, লিস্ট করবে। কায়েম করা কাকে বলে? প্রতিষ্ঠিত করা। যে আজকে অমুক বাড়ির অমুকে আসেনি ফজরের সময়, এই প্রতিষ্ঠা করা। ইসলামী শাসন ব্যবস্থা থাকলে এটা করতে হবে। ইসলামী শাসন ব্যবস্থা নাই আমাদের এখানে, যা ফজরের সময় আমাদেরকে দুজনকে নিয়ে নামাজ পড়তে হয়, দু চারজনকে নিয়ে পড়তে হয়। আল্লাহ বলে যেখানে ইসলামী শাসন ব্যবস্থা কানুন থাকলে তুমি কায়েম করো, প্রতিষ্ঠা করো আর আদায় করো, জোর করে আদায় করো। যাকাত তোমার দিবার ক্ষমতা আছে, তোমাকে যাকাত দিতে হবে। হিসাব করাই নিয়ে ইসলামী শাসন ব্যবস্থায় চলে যাবে। মাওলানা সাহেব, মুফতি সাহেব, যে তোমার যাকাত এত, তোমার কারবারে এত, তোমাকে এত টাকা যাকাত দিতে হবে। আল্লাহ